বেশ 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 বেশ, তবে আপনি বলছেন যে শুভেন্দুর পদত্যাগ করা, কিন্তু আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো অন্য কথা বলছেন, যে এখানে শুভেন্দুর কোনো দোষই নেই, এটা না না নাকি হতে প্রধানমন্ত্রী ওদের দেশের দোষ নয়, স্বরাষ্ট্রমন্ত্রী ওদের করছেন। কোনো একবার দোষ নেই। শোনাবো অমিত অভিষেক শাহ বন্দ্যোপাধ্যায় কি বলেছে, 1 মিনিট নিরঞ্জনবাবু আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমি তারপরে মানে অভিজিতের উত্তর উদ্দেশ্য নেব। প্রণোদিতভাবে পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে, আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড, এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে মানে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না, এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। বেশ, আমি অভিজিতের উত্তর নেব। নীলাঞ্জন যেটা বলছিল যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ এই ধরনের ঘটনা আগে ঘটেনি, এবং যেটা সর্বভারতীয় ক্ষেত্রেও একটা নিউজ হয়ে গেছে। পুলিশ কাস্টাডিতে মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন রাজনৈতিক নেত্রীকে যেভাবে গতকাল এই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধুমাত্র শুভেন্দুবাবুকে দোষ দিলে হবে না, পিছনে নাকি একদম কেন্দ্রীয় নেতৃত্ব, মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ছিলেন। সত্যি সত্যি কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এতটা ইম্পর্টেন্স রাখে সর্বভারতীয় স্তরে, যে আপনারা ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেন বলে আপনারা বিক্ষোভ করছেন আর বলছেন যে জনরোষ, এটা কি ঠিক হচ্ছে? নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন সুপ্রিয়দা, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, কিন্তু নীলাঞ্জনদার বা তৃণমূলের প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই, গলা ফাটিয়ে লাভ নেই। তবু আমি ছোট্ট করে বলে দিই একটা কথা। নীলাঞ্জনদা বললেন যে গতকালকে কালো দিন ছিল। আমি নীলাঞ্জন বাবুকে উল্টো একটা কথা বলবো, আপনারা আগে ঠিক করুন গতকালকে কালো দিন ছিল না 14ই মে কালো দিন ছিল। কারণ 14ই মেতেও উনি কলকাতা হাইকোর্টে যখন গেছিলেন, মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ হয়েছিল। কলকাতা হাইকোর্টের লয়ার সহ সাধারণ মানুষ ওনাকে চোর চোর বলেছিল, জেহাদিও বলেছিল, এটা সবাই জানে। সুতরাং এটা তো গেল গতকালকে 14 তারিখ। আগামী দিনে মমতা বেরোলে বারবার এই জিনিস আমরা দেখবো। এটা অ্যাকচুয়ালি কিছুই না, আমি আপনাকে বলছি। দেখবেন উনি তো গতকালকে যে গেছিলেন, উনি তো কাউকে বলে যাননি। এবার একজন এক্স চিফ মিনিস্টার, উনি নিজেও জানেন মানুষ ওনাকে ঘৃণা করে, দল বকটুইয়ের মতন ছাড়খাড় হয়ে গেছে ভেঙে। এখন উনি বেরোচ্ছেন কেন? এটা ইন্টেনশনালি করা, কারণ ওনার কাছে লোক নেই, কর্মী নেই, দল নেই, নেতা নেই, মিডিয়াও ওনাকে পাত্তা দেয় না। হ্যাঁ, এখন ওনাকে তো একটা প্রমাণ করতে হবে যে আমি আছি, মানে আমার মতন একজন জোকার এখন এই রাজ্যে এক্সিস্ট করে। তার জন্য উনি বেরিয়েছিলেন না বলে, তাতে কি একটু হাইলাইট হবে, এটা ইন্টেনশনালি করা। আর সেকেন্ড জিনিস দেখুন, আমি তো বলবো এই যে তৃণমূল বলছে রিজাইন করা উচিত না উচিত, আমি নীলাঞ্জন বাবুর কথায় তো বলবো না। আমি শুনলাম অভিষেক বাবু কি বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যেটা সেন্ট্রালের হাত, কারণ সবাই মমতাকে ভয় পায়। আমি তো দেখছি এটা আমেরিকাতেও নিউজ বেরিয়েছে, ট্রাম্পও ভয় পাচ্ছে, এখন শুনছি পুতিনও ভয় পাচ্ছে। মানে মমতা এমন একটা ফিগার যে সারা পৃথিবীর মানে ভয়ে ডটার ডটার করে কাঁপছে। সুতরাং এরা হচ্ছে অবান্তর কথা বলছে। অর্জুনবাবু ছবি দিয়ে দিয়েছে, এরা সব তৃণমূলের হুলিগ্যান গুন্ডাগুলো ছিল, এখন তারা ধরে মারছে, কারণ বকরা ফকরা সব বন্ধ হয়ে গেছে, তো তোলাবাজি করতে পারছে না। আর আমি তো বিশেষ করে শুভেন্দুবাবুকে ধন্যবাদ দেব, কারণ গত সরকার যেটা ছিল 15 বছরের, এই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনো ইনসিডেন্ট হলে, হ্যাঁ বিশেষ করে ধর্ষণ বা এরকম কোনো খুন হলে, উনি দেখা তো দূরের কথা, উনি তাকেই আগে দোষী সাব্যস্ত করে দিতেন। মানে যে ধর্ষণ হয় তার দোষ, যে খুনি হয় সে গুন্ডা থাকে। মানে উনি ওনার দল এবং গুন্ডাদেরকে সবসময় একটা সেফ প্যাসেজ দিতেন, কারণ দলটাই তো সেইভাবে তৈরি হয়েছিল। কিন্তু আজকে দেখুন শুভেন্দুবাবু কি করলেন, উনি চলে গেলেন। শুধু চলে গেলেন না, দেখুন আমরা নয় রাজনীতি করছি, বিরোধীদের অভিযোগ ঠিক, কিন্তু একজন যিনি মারা গেছেন তার স্ত্রী তো রাজনীতি করবেন না, তার স্ত্রী তো মিথ্যে বলবেন না। তিনি তো নিজে বলেছেন ক্যামেরার সামনে যে আমি প্রশাসনের ওপর ভরসা রাখি, আমার ভালো লাগছে প্রশাসন থেকে লোক এসছে। আরে এটাই তো ওনার স্ত্রী বলেছে। এখন একটা শব্দ আছে, গায়ে মানে না আপনি মোড়ল। এখন তৃণমূল মমতা যদি সেই পন্থা অবলম্বন করে, তো আমাদের কি করার আছে? আর দ্বিতীয় জিনিস আমি আপনাকে বলি, জাস্ট দুটো চিত্র দেখুন। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, মানুষ কি করেছে সবাই দেখেছে। আর আজকে দেখুন শুভেন্দুবাবু গেছেন, মানুষের জনগণ
ওনাকে ছোঁয়ার জন্য, হাত ধরার জন্য, স্লোগানিং মানে ওনাকে পুষ্পবৃষ্টি করার জন্য মানে উন্মত্তের মতন করছে। তো এটাতেই ব্যাখ্যা করে দেয় জনপ্রিয়তার কথা বলছি। একদম জনপ্রিয় তো আছেই, আমি বলছি যশস্বিতাও, মানে মানুষ কতটা ওনাকে পছন্দ করে বা ভারতীয় জনতা পার্টিকে মানুষ পছন্দ করে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন তৃণমূল না বলবে সেটা নাকি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার গেছেন সেই কারণে নাকি শুভেন্দুবাবু আজকে গেছেন। আচ্ছা। এই যুক্তি নাকি ঠিক? না না, এটা ওনারা যুক্তি দেবেন, দিতে পারে। হ্যাঁ, কারণ আমরা তো দেখেছি তো যে ধরুন একটা আমি ছোট্ট ঘটনা বলি, অভয়ের যে কাণ্ডটা ঘটেছিল, কম বেশি বিজেপি থেকে সব রাজনৈতিক দলের নেতারা গেছিলেন, মমতা কি গেছিল? যেতে পারেনি তো, মমতা যায়নি তো, ফিজিক্যালি তো উপস্থিত হতে পারেনি। এরকম অসংখ্য ঘটনা আছে। তাহলে মমতা কেন সেই সময় যেতে পারলো না? অ্যাকচুয়ালি কিচ্ছু না, এগুলোকে বলা হয় পলিটিক্যাল গুডউইল। দেখুন বর্তমান যে সরকার এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু বাবু, উনি তো ক্যামেরায় মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন, যেটা তো দিনের আলোর মতন পরিষ্কার, যে কাস্টোডিয়াল ডেথ কেন হবে, তার জন্য তো উনি ম্যাজিস্ট্রিয়াল তদন্ত দিয়েছে, আইওকে বরখাস্ত করা হয়েছে, আইসি কে ক্লোজ করে দিয়েছে, এবং উনি বলেছেন তো যে এটা হতে পারে না। তো এটা তো মানে এইটাই তো বলা হয় যে রাজধর্ম। এবং জানি না মানে তৃণমূল রাজধর্মের সংজ্ঞা বোঝে কি না বোঝে আমাদের জানার দরকার নেই। ওরা ব্যাকডেটেড হয়ে গেছে, পিছনে চলে গেছে। সুতরাং আমি বলবো ওর আগে নিজেরা ঠিক করুক কে তৃণমূল, কারণ বকটুইর মতন, অগ্নিকাণ্ডের মতন ওদের দলটাও ছারকার হয়ে গেছে। ওদের প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই, মানুষ সব দেখেছে।